আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই রোগীর সমস্যা দেখার জন্য হাজিরাত একটু যাচাই বাছাই করতে চাইছিলাম। তো হাজিরা দেখতে গিয়ে জিন শরীরে প্রবেশ করছে অলরেডি। তো আমরা এখন ওদের মুখে শুনবো আসলে রোগীর কি কি সমস্যা করছে এবং কি কি কাজগুলো ওরা করে। তো ঠিক আছে, তোমরা এই রোগীর সাথে কতদিন বলো, কতদিন? অনেকদিন। কয় বছর? ঠিক করে বলো, কয় বছর? 1 বছর। রোগীর কি কি ক্ষতি করো? কথা বলো, স্বাস্থ্যকর্মী বিন্দু কি কি ক্ষতি করো বলো। কি কি? হ্যাঁ, কি কি ক্ষতি বলো। কিসে? বলো, কি কি সমস্যা করো? আর হ্যাঁ, আর আচ্ছা, পিছনে ডাক দিলে আসে। আর কি? ও যা খায় এগুলা কি তোমরা খায় ফেলো? হ্যাঁ, আচ্ছা। তা রোগীর অপরাধ কি? তোমরা আসো রোগীর কাছে। সমস্যা আছে যে বিয়ের পরও অনেক জি, বিয়ের পর অনেক কি কথা বলো। বিয়ের পরে অনেক আমাকে ধরে রাখতেছে। ও, তোমাদের কাছে রাখতে চাও? ও, তিলে তিলে মারবে। তিলে তিলে মারবা? কারণ কি? কারণ আছে কেউ দোষ এই কথা কইলে শোনে না, যারা যন্ত্রণা করছে সিনারি। আচ্ছা, আর কেউ যদি কিছু কয় রে। আচ্ছা, তোমরা রোগীর শরীরে আছে টোটাল কয়জন? টোটাল আছে 4 জন। তাই বাহিরে আছে কয়জন? 3 জন। 3 জন। 3 জনের ডাক দাও, বলো হুজুরে ডাকছে। সহিতরা কই 3 জন হুজুরে ডাকছে। আসে আসে, ঠিক আছে ইনশাল্লাহ আসে। ঠিক আছে, আমার অনুমতি ছাড়া এবং আল্লাহ তাআলা ছাড়া কেউ তোমাদেরকে বাইর করতে পারবে না। তোমরা এই 7 জনই আছো, আর কেউ নাই? সত্যি কথা? হ্যাঁ, বেজাল নাই তো? বুঝো কিন্তু 7 জনের বেশি পরে পাইলে কিন্তু আমি শাস্তি দেবো, কিন্তু মনে থাকবে। 7 জনই তোমরা হিন্দু? 7 জনেই? এই রোগীর পাইছো কোন জায়গা থেকে? শহরের দিকে?
আচ্ছা, তো এই যে চরের দিকে পাইছো, রুগীরে কি কারণে আসছো? চরে পাইছো ঠিক আছে, কিন্তু কি কারণে আসছো, কি বুঝে আসলা? বলো, তাড়াতাড়ি বলো। চারিদিকটা নিয়ে আসি আর জামাইটা থাকতে দেব না। জামাইদের থাকতে দিবা না? না, কারণ কি? কারণটা হচ্ছে জামাই মা বাপের কথা হবে জামাই মা বাবার কথা শুনে? যে তার মা বাবা লালন পালন করছে, শুনতেই পারে। হুম, মা বাবা লালন পালন করছে, মা বাবা শুনতেই পারে, ঠিক আছে না? যে তাহলে শুনলে তো তাতে তোমাকে সমস্যা কি? সমস্যা কিছু দেয় না। কিছু দেয় না? হুম, কারে দেয় না? তারপরে তার বউরে কিছু দেয় না? হুম, জামা কাপড় দেয় না? না, ভরণ পোষণ দেয় না? হুম, তাই এই যে আমি শরীরে জামা কাপড়ে নিকা, এটা হবে বাপের বাড়ির মনে হয় কাপড় চোপড় যে জায়গার থেকে পাক আছে তো শরীরে নাকি? অবশ্যই। তা আছে যেহেতু, তাহলে সেটা নিয়ে তো টেনশন তোমার না, সেটা তো টেনশন হচ্ছে শ্বশুর বাড়ি বা বাপ মার বাড়ি, সেটা তো তোমার টেনশন না, টেনশন। হুম, তো আর তোমার কি ও কান দেখতে পাইছে? যে হ্যাঁ, হুম, দেখতে পাইছে? দেখছে? দেখছে তোমারে? যে কোন জায়গায় দেখছে? দেখতে পাইছে তোমারে? হুম, হুম, দেখতে পাইছে? দেখতে পাইছে? হুম, হ্যাঁ। হুম, ও, তাহলে সেইটা বাপের বাড়ি হোক আর যার বাড়ি হোক জামা কাপড়, তাহলে সেগুলা পাইলো কেমনে? বউ তোমার নাম জানি কি বলছো? সেটা সেতু। যে আচ্ছা, বয়স কত? কার নাম সেতু? হ্যাঁ, আপনার মেয়ের নাম সেতু। আচ্ছা, আর ভিতরে সবাই আসে? যে আচ্ছা, এই সামনে এসে কথা বলো, সামনে আসো। আসে? যে হ্যাঁ, কি নাম তোমার? সেটা সেতু ভিতরে যে আছে ওর নাম কি? নাম আছে জুলু। জুলু। হুম, ওর নাম জুলু। এর পরের নাম, ওর নাম কি? তানজিল কি? তানজিল। তানজিল। হুম, আচ্ছা, সবাই কি হিন্দু? এই রুগীর কষ্ট দিবা না। মুসলমানও আছে হিন্দুরও আছে। তোমরা মুসলমানও আছো, হিন্দু আছো? হুম, আচ্ছা, মুসলমান কয়জন, হিন্দু কয়জন? মুসলমান 4 জন, আচ্ছা, আর হিন্দু 3 জন। 3 জন, টোটাল 7 জন, এই তো? হুম, আচ্ছা, এই রুগীর সাথে কুকর্ম করে কেডা? মুসলমান না হিন্দু? পুরোটা হিন্দু। হিন্দু। আচ্ছা, লড়ে না। ঠিকভাবে উত্তর দিবা, মনে থাকবে? হুম, হ্যাঁ, একবার সাদা সিধা, কোনো নড়াচড়া করবে না। ডাক দিছি, আসছো, খুশি হয়েছি, যা যা উত্তর দিব তাই তাই উত্তর দিবা, ঠিক আছে? যে কোনো ঝামেলা করবে না, মনে থাকবে? তাইলে কিন্তু পিটামো, শাস্তি দিব। এখন হইছে গিয়া, এই যে এই রুগীর সাথে আইসা এগুলা করছে, এগুলা কি ভালো কাজ করছো তোমরা? হুম, হ্যাঁ, না, তাইলে ভালো কাজ করো না, তাইলে এখন যে এই ওই রুগীর সাথে আসছো, রুগীরে এই যে ক্ষতিগুলা করে রাখছো, তারপরে আর অন্য অন্য কাজগুলা করছো, সংসারও তো ঠিক মতো করতে পারে না, পারে না, না? এই যে এই রুগীটার যে হায়েজ মাসে মাসে যে হয়, সেটা বন্ধ করছে কে? কইতে না তোমার দ্বারা জিগাইতাছে কি হ্যাঁ, আমরা তোমরা বন্ধ করছো? হুম, আচ্ছা, তারপর তোমরা কাজটা ভালো করছো? না, হ্যাঁ, না, তাহলে তোমরা জানো যে বন্ধ করে কাজটা ভালো করা নাই, তাইলে তোমরা বন্ধ করছো কেন?
আমরা যদি তোমাদেরকে যদি কোনো কিছু বলি বা তোমাদের আত্মীয় স্বজনরা যদি আমরা কোনো এইসব কাজ করি তোমাদের কাছে কি ভালো লাগবে? উহুম, হ্যাঁ, উহুম, লাগবে ভালো? না, তাহলে এই যে আমাদের এই যে রোগীর যে কাজটা করছো তাহলে এটা কি ঠিক করছো? না, আচ্ছা, তা এখন তোমরা কি করবা? ভালোভাবে করতে গেলে কি সংসার করতে খুব ভালো। ভালো সংসার করতে কইবা? যে তো তোমরা সংসার করতে কইবা ভালো, তোমরা বলার কে? তোমরা পছন্দ করো? না, হ্যাঁ, পছন্দ করো? উহুম, তাহলে যেহেতু পছন্দ করো না, আইসা এই যে খারাপি কাজগুলো করছো এগুলো ভালো করছো? যে না, আচ্ছা, তাহলে আর কখনো করবা? না, তোমরা কি এখন চলে যাবা? যে আর কখনো আসবা? না, তা এখান থেকে যাওয়ার পর আবার কয়দিন পরে আসবা? এমন না, মনে থাকবে? যে সত্যি কথা? সত্যি আচ্ছা, রুগীর কোন কোন জায়গায় ক্ষতি করছো? সব জায়গায় সব ক্ষতিগুলো উঠাও, উঠাও। এত তাড়াতাড়ি উঠে ফেলাইছো? ক্ষতি উঠাও। আছে। দেখছেন ঝামেলা পাইছেন? উঠানো শেষ হলে বলবা যে হুজুর উঠেছি, ঠিক আছে? ঠিক আছে। সজাইলে বইলা ঠিক আছে, আর এক পাগল কারে বইতে কইছেন ঋতুরে আল্লাহ ভিতরে ইয়ে বলছো? যে হুজুর, বলছো যে সবগুলা সব মনে থাকবো? থাকবো। আমি আবার পরে চেক করে পাইলে কিন্তু মার দেবো, কিন্তু আচ্ছা, তাহলে কিন্তু ধরে নিয়ে হয় না, আচ্ছা, জেলখানা কিন্তু আটকাই দেবো। ওকে, ঠিক আছে? ঠিক আছে। কোনো ঝামেলা নাই তো? না, ভেজাল নাই তো? উহুম, আচ্ছা, তো এখন এখান থেকে রুগী যাওয়ার পর আবার কয়দিন পরে আসবা? উহুম, হ্যাঁ, না, আর আসবা? না, মনে থাকবো? যে কান ধরো। আচ্ছা। বলো আমরা আমরা আর আসবো না। সত্যি সত্যি। মনে থাকবো? যে হ্যাঁ, যে আর কোনো ভেজাল নাই তো? না, হ্যাঁ, না, এই এই রুগীর সাথে যে আসছো, যে এই যে খারাপ কাজগুলা যে করছো, হুম, এগুলো কি ভালো করছো? যে না, হ্যাঁ, যে না, মনে থাকবো? মনে থাকবে। তোমাদের শাস্তি কি ছিল জানো? যে কি ছিল? শাস্তি কি ছিল? জেলে জেলে। আর কি ছিল? নবীজি বলছে জিনাকারীরে পাথরে নিক্ষেপ করে হত্যা করো, অবশ্যই পুরি হালাতে। পুড়ে লইতে হয়। হুম। পুড়ে ফেলাই? যে পুড়ে ফেলাম তোমার করে? পারান। মারিয়ে ফেলামো? হুম, হ্যাঁ, হুম, তোমাদের কোনো ই নেই, চাওয়া পাওয়া নাই? তোমাদের আব্বা আম্মা আছে? হাত নামাও। তোমাদের
তোমার আব্বা আম্মা আছে? না হ্যাঁ, কারোরই নাই? না তোমার নাম জানি কি বলছো? নাম কি তোমার? না বলছি সেটা সেতু। আপনি ব্যাপারটা বোঝেন নাই। আপনার মেয়ের নাম সেতু, যে আছে ওর নামও সেতু। এই জন্য ও টেকনিক করে যে সেতু, তার মনে করবো স্বাভাবিক। তোমার পিছনে কে আছে? আমার পিছনে হ্যাঁ, ওর নাম কি? তানজিলা তানজিলার সামনে দাও, তুমি পিছে দাও। আছে তুই পিছনে আছে তুমি হিন্দু না মুসলমান? আমি মুসলমান মুসলমান। তা তুমি আইসে তুমি সালাম দিলে না কেন? হ্যাঁ, বেয়াদব। কিছু না হলে তানজিলা। যে ছেলে না মেয়ে তুমি? পরি না জিন? আমি পরি? যে পরি। আচ্ছা, তুমিও একজন মেয়ে ওই আর একটা মেয়ের এরকম ক্ষতি করছো? যে এটা তুমি ভালো কাজ করছো? না হ্যাঁ, না ভালো কাজ করছো? যে না তা তুমি যে না সবই বুঝো, এটা ভালো কাজ করে না, তা আইসা আইসা ক্ষতি করছো কেন? ক্ষতি করছো কেন? হতে পারছে আর হুম। নি- আরে নিয়েছি নিছো? যে কই নিছিলা? আমার কাছে তোমার কাছে নিয়ে গেছিলা? যে নিয়ে কি করছো ওরে? আরে যে কইছে ওখান থেকে সাজা দিছি আর কি কি শাস্তি দিছো? আরে যে করতে বেশি করছে কি করছে? রান্না যে সব দিতে হ্যাঁ? সুপুর দোয়া দিতে সবই কাপড় চোপড় ধোয়াইছো? যে আর দিয়া? যে আর কি করছো? যেটা হুকুম করতে হবে সেটা হুকুম করে ও, তোমরা যা হুকুম করছো এগুলোই করছো? আচ্ছা, কাপড় চোপড় ধোয়াইছো। আর টাকা পয়সা দাও না না কেন? বলছি পরে দেব 2 মাস 3 মাস পর তাই? হুম আচ্ছা, ওরা কি ভালোর জন্য কাজ করাইছো না খারাপের জন্য? খারাপের জন্য খারাপের জন্য। তা তোমার দিয়া আমি কি কাজ করামো? যেটা বলবেন সেটাই শুনবো যেটা বলবা সেইটাই করবা, যে মনে থাকবে? যে 100 টাকা দাও তো। 100 টাকা হুম। টাকা তো আনি নাই হুম। তারপরে দেব পরে যে কবে দিবা? রাত্রেবেলা যে আইসা? যে মনে থাকবো? যে আচ্ছা। রোগীর সাথে কতদিন যাবত তুমি? এই অনেক এই বিয়ার পরে বিয়ার আগে থেকেই না বিয়ের পর থেকে? বিয়ার আগে থেকে বিয়ের আগের থেকেই? যে বিয়ের কয় বছর হয়েছে বিয়ের বয়স? বিয়ার তো বাসেছেন আপনারা জিগাইতেছি। একটা আনুমানিক কন, 10 বছর হইব? কমে 7-8 বছর। আচ্ছা, 10 বছর ধরে। আর অন্য কোনো জায়গায় ট্রিটমেন্ট করাইছিলেন? তিন যেমন নিয়েছি মতন আর কিছুই এগুলো আমি শুনি নাই। আরো অন্য কোনো জায়গায় ট্রিটমেন্ট করাইছেন, কিছু হয় নাই, সেটা তো পরের হিসাব। ভালো করার মালিক তো আল্লাহ। কোনো জায়গায় নেই নেই কোনো জায়গায় কোনো তদবির করার নাই? না কোনো তাবিজ তোমার নেন নাই? তাবিজ এক জায়গায় তো না আনছি হ্যাঁ ভালো করে না খুলে থুইছে ওই পর্যন্তই? হ্যাঁ আর কখনো ট্রিটমেন্ট করার নাই? আচ্ছা, তো আপনার এই মেয়ে যে এই অবস্থায় যে শুকায় রয়েছে বা এই সমস্যাগুলো হয়ে রয়েছে, এগুলা আপনার মেয়ে কখনো বলে নাই? কইছেন মা মরে একটু লইয়া রয় করেন কে কই পামু মানুষজন তো ধরতো তারটা পরিচয় লাগে ই লাগে কই পামু এই সহবাসকর্তা কয়জন এই রোগীর সাথে? আইসে পড়াবে 7 জনই করতা? হ্যাঁ তা তুমি বলে পড়ি তো মাইয়া লাগে কেমনি কি করে? থাবরা কাঁঠা উঠা লড়াইলাম দিবা।
বাইরে আর কয়জন আছো? 3 জন। আরো আছে বাইরে 3 জন। বাইরে আছে কয়জন? বাইরে একজন আছে। একজন আছে। তো তোর মিথ্যা কথা বললা কেন যে আর কেউ নাই? দেই ওরে এই, মা মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলছো কেন? সরি। সরি। হ্যাঁ, ডাক দাও, নিয়ে আসো। ডাক দাও। যে কজন তোর দাঁড়িয়ে বলো হুজুরে ডাকতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই যাও আসছে? যে ঠিক আছে। আচ্ছা, টোটাল সর্বমোট কয়জন তোমরা? 9 জন। 9 জন। তা 7 জনের পরে একজন হয়েছে, বলছে 8 জন। আরেকজন কই? আসে না। আসে না? হ্যাঁ, আরেকজন কই? আসে না এটা। ডাক দাও। তাড়াতাড়ি আসো, অতি দ্রুত। আস্তে আস্তে। হ্যাঁ। আসো। যে আইছে। আচ্ছা, এখন টোটাল কয়জন আছো? হ্যাঁ, কয়জন? আমি জানি 9 জন না কয়জন? 9 জন আছো? যে আচ্ছা, এখন হিন্দু কয়জন, মুসলমান কয়জন? বলো তাড়াতাড়ি। মুসলমান 4 জন। আর হিন্দু 5 জন। যে আচ্ছা, এখন আবার হিন্দুর সংখ্যা বাড়ছে। আচ্ছা, তোমার কি সব বন্ধু না? যে বন্ধু। পুরুষ কয়জন, মহিলা কয়জন তোমরা এর মধ্যে? মহিলা পুরুষ আছে 2 জন। আর সব মহিলা? তো সেতু মহিলা, বুঝছেন? তানজিলা ও মহিলা নাকি? আচ্ছা, এখন আমার সাথে কথা বলতেছো, তোমার নাম কি? মিতু। মিতু। এরপর এরপর কইছে সেতু। এরপর আর কে আছো? এই, তুমি পিছে দাও, পিছে দাও, সব পিছে জন্য সামনে দাও। আসো। হ্যাঁ। কি নাম তোমার? তামান্না। নাম হচ্ছে তামান্না। হুম। আচ্ছা, ঠিক আছে, তুমি পিছে দাও, আবার পিছে জন্য সামনে দাও। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? হুম। মিম। ঠিক আছে, তুমি পিছে দাও, পিছে জন্য সামনে দাও। আচ্ছা। তোমার নাম কি? কি নাম? রাবেয়া। রাবেয়া। ঠিক আছে, কি নাম বলছো? রাবেয়া। রাবেয়া। ঠিক আছে, তুমি পিছে দাও, পিছে জন্য সামনে দাও। আচ্ছা। হ্যাঁ, তোমার নাম কি? ময়না। ময়না। ঠিক আছে, তো কি নাম বলছো? ময়না। ময়না। ঠিক আছে, এই তুমি পিছে দাও, পিছে জন্য সামনে দাও। আচ্ছা। হ্যাঁ, তোমার নাম কি?
মার্জিয়া। মার্জিয়া। ও আচ্ছা, তা তুমি পিছে যাও, আবার পিছের জনটা সামনে দাও। জাহাজের হ্যাঁ, তোমার নাম কি? তাড়াতাড়ি। তানিয়া। নাম তানিয়া। হুম। আচ্ছা, তারপরে তুমি পিছে যাও, পিছের জন্য সামনে দাও। হ্যাঁ, তোমার নাম কি? সুজন। হুম। আচ্ছা, তুমি পুরুষ। জি। আচ্ছা, এই মেয়ের সাথে সহবাস তুমি করতা? জি। আচ্ছা, আর এদিকে তুমি পিছে যাও, তুমি পিছে যা, পিছে জন্য সামনে দাও। আচ্ছা। হ্যাঁ, তোমার নাম কি? কি নাম? সুমন। আচ্ছা, এই যে যে কাজগুলা যে করতা, এই কাজগুলা কি তোমরা ভালো করতা? আচ্ছা, এই যে যে যারা এই যে তানিয়া কি জানি আরো মার্জিয়া, মার্জিয়া, এই যে এগুলা যে ময়না। ছিল, এই যে ওরা যে ছিল, ওরা তোমাদের কি হয়? হ্যাঁ, বন্ধু। আচ্ছা, বন্ধু, ঠিক আছে, বন্ধু বন্ধু। আচ্ছা, এখন বলো তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? তোমরা এখন কি চাও বলো তো? আমরা চাই যাবো ঘরে ভালো করে। আরে ভালো করে চলে যাবা, জি। আর কখনো আসবা না? হুম। হ্যাঁ, না, সত্যি কথা? সত্যি সত্যি? সত্যি। তা এই যে এই কাজগুলা করে গেছো, এই যে রোগীর মা আছে, রোগী এই যে রোগীর যেটা বাচ্চা আছে, বাচ্চারে কান্নাকাটি করায় কে? আমরা। তোমরা? হুম। আচ্ছা, তা তোমরা যে করাইতা, এই যে রোগীর মারে ক্ষতি করতা, এই রোগীরে ক্ষতি করতা, রোগীর বাচ্চারে ক্ষতি করতা, তা এগুলা ভালো কাজ করছো? ও তো একটা অবুঝ শিশু, বাচ্চা নাকি? এই বাচ্চাটারে ক্ষতি করছো, এটা ভালো করছো? হুম। হ্যাঁ, তাহলে কেন করছো? কথাটা শোনে না। কে শোনে না? রোগী? হুম। কেন? কি কথা বলছিলা রোগীরে? এবারে বলছি তাড়াতাড়ি আমাকে খাবার ঠিক সব কিছু গুছিয়ে দিতে। হ্যাঁ, পরে? পরে আস্তে আস্তে করছে, হ্যাঁ, তার জন্য মারা দিতে শিশুরা এসে চাকরি। হ্যাঁ, পরে? ঘরে দুধ খাইতে দিতাম না, ই করতাম না, কান্ত। হ্যাঁ, বুকের দুধ খাইতে দিতা না, এই জন্য কানতো। আর বাচ্চার কি কি ক্ষতি করে রাখছো? ওটা দিয়ে করছে আর কিছু না। ও, খালি বুকের দুধ খাওয়া বন্ধ করে দিতা? হুম। আচ্ছা, আচ্ছা, আমি একটু মেসেজ দিতে চাই সবাইরই। সেটা হলো, অনেকেই জানে না যারা এই টাইপের যারা রুগী আছে, তার কারণ হয়েছে রোগীর যারা বাচ্চারা আছে অনেকে কান্নাকাটি করে, অনেক সময় যে মার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। মার যে আসর থাকে, ওই আসরটা বাচ্চাদের মধ্যে পড়ে, কিন্তু অনেকে এই জিনিসগুলো বিশ্বাস করে না। কথা ঠিক? ঠিক। হ্যাঁ, হুম। আচ্ছা, তো এই জিনিসগুলো অনেকে বুঝে না, বুঝতে চায় না, মনে করে যে এটা হেলা হেলা করে বা শয়তানি করে বুঝায়। তো এখন দেখা যায় যে অনেক সময় মার কারণে বাচ্চা বা মার সমস্যার কারণে বাচ্চারও সমস্যা সৃষ্টি হয়। হ্যাঁ, তো অনেকে মনে করে যে না, আসলে বাচ্চা ঠিক করলে মনে হয় ঠিক হয়ে যাবে, অবশ্যই। তাই কি? তো এই জন্য মা বা বাবার যদি সমস্যা থাকে, এটা ছেলে সন্তান বা সন্তানাদির উপরে প্রভাবটা পড়ে নাকি? জি। তো যাই হোক, এগুলো সবাই একটু খেয়াল রাখতে হবে, জানি আসলে বাচ্চাদের জানি ঠিক হইলে বাবা মারও জানি নজর রাখতে হয়, জানি কোনো সমস্যা হইলে বাবা মার জানি এগুলো তোমরা বন্ধ করে রাখছো। এই যে পিরিয়ডটা হইতো, এই বন্ধ, এটা তুমি খোলো না কেন? খুলছো? জি। কখন খুলছো? ভিডিও তারপর সব গেছে গিয়া কাটছো? ভাইয়া, জি। কেন? একলা একলাই আবার দিছি। আচ্ছা,
এখন তোমাদের কি করা উচিত বলো? এখন সেরে যাইতে হবে। তোমরা চলে যাবা? জি চলে যাবা? জি সত্যি? সত্যি। দেখি চোখ খুলো। আমার দিকে তাকাও। তোমরা চলে যাবা? জি আর থাকবা না? না মনে থাকবো? হুম, আচ্ছা, তাইলে এই জিনিসগুলা ঝামেলা করছো, এই ক্ষতিগুলা করছো, এগুলা কি ভালো করছো? হুম, হ্যাঁ? না আচ্ছা, এদিকে তাকাও তো, এদিকে দেখো, ওদিকে দেখো। এই রুগীটা কোনো সমস্যা আছে? দেখে কাও তো। আছে আছে? হুম, কি সমস্যা আছে? দেখে কাও। সমস্যা আছে বাড়ির বিষয়। বাড়িতে হুম, কি সমস্যা আছে? সমস্যা আছে, তার স্বামী কিছু দেয় না হিতে। কারণ কি? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা আছে? আছে কবিরাজ দিয়া? হুম, কয়টা তদবির করা আছে? 3টা। তিনটা। কোথায় কোথায় আছে? একটা বাড়িতে আর আর একটা ঘরের ভিতরে। ঘরের ভিতরে? জি আর কোথায়? একটা পুষ্করিতে। একটা পুষ্কুনিতে। হুম, এই তিনটা তদবির করা আছে। জি স্বামী স্ত্রীর মধ্যে জানি ভালো সম্পর্ক না থাকে, না থাকে। এই জন্য। জি আচ্ছা, এই তিনটা যদি ঠিক করা হয় তাহলে ঠিক হয়ে যাব? জি আচ্ছা, এমনি জিনের কোনো সমস্যা নাই? না সব ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই তিনটা ঠিক করলে ঠিক, জি আর কোনো কিছু নাই? হুম, আচ্ছা, এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা রাখছে জি নাকি? হুম, সত্যি তো? সত্যি ভেজাল নাই তো? হুম, আমি কিন্তু পরে আমার মমিন জিন দিয়ে দেখুন, আচ্ছা ঠিক আছে? মনে থাকবে জানো। তাহলে এই তিনটা ঠিক করলে ঠিক, স্বামী স্ত্রী আবার আগের মতো হয়ে আগের যাইব? মতন হয়ে যাবে। হয়ে যাইব? হুম, আচ্ছা, শুনছেন? আমার কথা না কিন্তু, এটা ওই যে ওর শরীরে যে জিন আছে ও আর কি বলতেছে যে এই তিনটা তদবির করা আছে, এই তিনটা যদি ঠিক হয়ে যায় তাহলেই ঠিক হয়ে যাইব স্বামী স্ত্রীর মধ্যে, বুঝছেন? অনেক সময় আমরা আমরা ই করি, আর আপনার মেয়ের শরীরে যারা আসছে তাদের মুখ দিয়ে বলাইলাম, তাহলে আপনারা তো অনেক সময় বিশ্বাস করবেন না অনেক সময়, ঠিক আছে? তো যাই হোক, এখন কি, এই সোজাও, যাও পিছু যাও। আর একটু পিছু যাও, ঠিক করো। হ্যাঁ, তাহলে এখন তাহলে তোমরা চলে যাবা? জি আর ই করবা না? না তাহলে আবার যদি কিছুদিন পরে যদি আসো? আসবে না। সত্যি কথা? সত্যি হ্যাঁ? সত্যি। আচ্ছা, এই তোমার নাম জানি কি বলছো? আমি তো বলছিলাম। ঠিক আছে, চোখ বন্ধ করো। আর আসবা না? না সত্যি? সত্যি আচ্ছা, একটা সুযোগ দেওয়া যাক। যে চোখ খুলো। ওই যে রুগীর যে বাচ্চার যে ক্ষতি আছে, কোনো ক্ষতি আছে? না খালি ওই বুকের দুধ বন্ধ করা রাখছিলা, জি আর কোনো ঝামেলা নাই তো? না কোনো ক্ষতিও নাই, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, রুগীর কোনো কর্মে রিজিকে বাধা দিয়ে রাখছিলা? হুম হুম? না রুগীর হাজবেন্ডের কোনো কিছু বাধা দাও নাই? সব ঠিক আছে? কোনো ঝামেলা নাই? হুম আচ্ছা, ঝামেলা যদি না থাকে, আর এই নয়, আর পেটের মধ্যে কোনো তদবির করছিলা? হুম ওই যে হায়ের যে বন্ধ করেছিল ওটা তুমি খুলছো? জি কে করছিল এটা? আমার একটা বন্ধু আছে বলছে। ও কই? আছে তো এ না, আছে না? হুম ও এটা খুলছে? যে বলছে। ভালো করে খুলছে? হুম হায়ের চালু হইব তো? হুম না হইলে কি হইব? আর নাম কি? আর কিন্তু আমি ধরে নিয়ে আসবো পরে যদি না হয়। আচ্ছা আমার নাম কি? নাম সুজন। সুজন, হুম ঠিক আছে, ও এটা বন্ধ করে রাখছিল, ঠিক আছে। আর হইলো কি, এখন ক্ষতি নাই? না মাথায় ক্ষতি আছে? হুম আমি তো দেখতেছি ক্ষতি আছে। তাই হ্যাঁ। এই তো মাথার সামনে অনেক গরম আছে, যে কেউ কিছু কইলে হুম, তার কিছু থুয়া কথা লাগে। সে কথা হবে না, এটা হলো কি কারণে? এটা মাথা গরম সবসময়, যে যদি একটা খারাপ কথা কয় হ্যাঁ।
তার অনেক কিছু মাথা গরমটা বানা রাখতো কে? জানি না। তানজিল হুম। উঠাইছে এখন? হুম কতি উঠাইছে? তাই? হুম আর কোনো ঝামেলা নাই তো? ঠিক আছে, মনে থাকবে? জি তোমরা টোটাল কয়জন আছো? 9 জন। হুম এই 9 জনের মধ্যে যদি দেখি যে না রুগী আবার ঝামেলা সৃষ্টি করতেছো, আর সৃষ্টি করবা না, ঠিক আছে? আচ্ছা মনে থাকবে? হুম তোমরা যারা মুসলমান আছো নামাজ কালাম পড়বা, আল্লাহ বিল্লাহ করবা, জিকির আজকার করবা। আর হিন্দু ধর্মের যারা আছো তারা তোমরা তোমাদের মতো যা কিছু করা তোমাদের ধর্ম তোমরা পালন করবা। জি মনে থাকবে? জি আর কখন আসবা হুম রোগীর সাথে? হুম আর জানি আমি শুনি না যে এই রোগীর বাচ্চা কান্নাকাটি করছে। আচ্ছা মনে থাকবে? জি এই যে বুকের দুধ যে বন্ধ করে রাখছিল এগুলো খুলছো? জি হ্যাঁ, জি সত্যি? আর কোনো কান্নাকাটি করবো না তো? না ঠিক আছে, কোনো ঝামেলা নাই। হুম আর আমিও যদি যে শুনি না যে রুগী আবার স্বপ্নে দেখছে বা এই সমস্যা হয়েছে, পরে কিন্তু আমি চেক করে দেখবো। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে তো ঠিক আছে, একটা সুযোগ দাও। কি কও? প্রত্যেকটা মানুষের একটা সুযোগ দিতে হয়। তোমাদেরকে আমি সুযোগ দিব ইনশাল্লাহ। তারপর দেখি তোমাদের কি অবস্থা। এটা দাও, চোখ বন্ধ করো। একটা সুযোগ দেওয়া হোক, বুঝছেন? প্রত্যেকটা মানুষেরই একটা সুযোগ দিতে হয়। সুযোগ মানে করলে ওইভাবে হয় না। এটা হচ্ছে বাম সাইডে রুগীরা অজ্ঞান করে চলে যাও। এই সাইডে অজ্ঞান করো, এই সাইডে অজ্ঞান করবা। দাও।